বর্বর গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তোলা ২০ দফা প্রস্তাব নিয়ে শীঘ্রই নিজেদের সিদ্ধান্ত জানাবে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। তবে ট্রাম্পের প্রস্তাবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাসহ বেশ কিছু বিষয়ে অস্পষ্টতা থাকায় শেষমেশ প্রতিরোধ যোদ্ধারা কী সিদ্ধান্ত জানাবে তা নিয়ে সব মহলেই সংশয় কাজ করছে। এদিকে রাশিয়া জানিয়েছে, কেবল ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি সুস্পষ্ট হলেই ট্রাম্প উত্থাপিত এই প্রস্তাবের সায় দেবে তারা। শেষমেশ এই প্রস্তাবের ফল কী দাঁড়ায় তার দিকে অধীর আগ্রহে চেয়ে আছে সারা দুনিয়া। এই অবস্থায় সম্ভাব্য কী জবাব দিতে যাচ্ছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো? চুলচেরা বিশ্লেষণ করে ট্রাম্পের প্রস্তাব নিয়ে কী বলছেন বিশ্লেষকেরা? আর স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা প্রসঙ্গে পশ্চিমাদের কী নিয়ে সতর্ক করলেন পুতিন? এসব জানতেই দুতিয়ালের আজকের প্রতিবেদন। যুদ্ধ, সহিংসতা, রাজনীতি, কূটনীতিসহ বিশ্বব্যাপী ঘটে চলা আলোচিত সব ঘটনা প্রবাহের বিশ্লেষণ ও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে দুতিয়ালের সাথেই থাকুন। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মন্তব্য। প্রায় ২ বছর ধরে চলা গাজা যুদ্ধের ভয়াবহতা এমনই এক পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে গোটা দুনিয়ার মানুষের কাছেই যেন এ এক অনন্ত যুদ্ধ হয়ে উঠেছে। এ যুদ্ধকে আধুনিক মানব সভ্যতার ইতিহাসে ভয়াবহতম বলে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দখলদার ও যুদ্ধবাজ ইসরায়েলের বর্বরতম এই যুদ্ধের ইতি টানতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্থাপিত ২০ দফার প্রস্তাবটি এখন সর্বোচ্চ আলোচনার বিষয়। শীঘ্রই এ নিয়ে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীগুলোর সিদ্ধান্ত আসছে বলে জানিয়েছে হামাস। তাদের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল আল জাজিরাকে এ তথ্য দিয়েছে। নাজ্জাল জানান, সময় ঘাড়ের ওপর তলোয়ার হয়ে ঝুলে আছে। গাজা যুদ্ধ বন্ধের লক্ষ্যেই বর্তমানে তারা গভীরভাবে ট্রাম্পের প্রস্তাব পর্যালোচনা করছে। যেভাবে ফিলিস্তিনি জনগণের স্বার্থ রক্ষিত হবে তারা সেভাবেই নিজেদের অবস্থান তুলে ধরবে বলে জানান তিনি। এর আগে ওই প্রস্তাব উত্থাপনের পর ৩০ সেপ্টেম্বর হামাসকে তার প্রস্তাবের জবাব দেওয়ার জন্য ৩-৪ দিনের সময় বেঁধে দেন ট্রাম্প। তার মধ্যে জবাব না এলে চরম পরিণতির হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি। এর মাঝে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ওই প্রস্তাবে সম্মত বলে জানিয়েছেন। এদিকে তুলনামূলক ইতিবাচক মনে হলেও ট্রাম্পের ২০ দফার এই প্রস্তাবে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি অস্পষ্ট। এছাড়া গাজার শাসনভার বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ের সম্ভাব্য প্রশাসন, অনির্ধারিত সময় পর ফিলিস্তিনি কর্তৃপক্ষের শাসনভার গ্রহণ, অস্থায়ীভাবে আন্তর্জাতিক সেনা মোতায়েন সহ বেশ কিছু দফা বাস্তবায়নের প্রতিক্রিয়া নিয়ে অস্পষ্টতা থাকায় শেষমেশ ভেস্তেও যেতে পারে ট্রাম্পের এই প্রস্তাব। অনেক বিশ্লেষক বলছেন, ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা সমস্যাজনক এবং ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর জন্য তা গ্রহণ করা হবে একেবারেই অবিবেচকের কাজ, কারণ এই প্রস্তাব ইসরায়েলের স্বার্থের দিকে বেশি ঝুঁকে আছে। এদিকে ট্রাম্পের এই প্রস্তাব যদি একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয় অন্তর্ভুক্ত থাকে তবেই রাশিয়া এতে সমর্থন জানাবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যথায় এই প্রস্তাবকে সহজভাবে মেনে নেবে না মস্কো। এ প্রসঙ্গে পুতিন বলেন, ট্রাম্প গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধে যে প্রস্তাব দিয়েছেন তার দেশ তা সমর্থন করতে প্রস্তুত। তবে মূল শর্ত হল দ্বিরাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা। তিনি সতর্ক করে দিয়ে বলেন, অন্যথায় পশ্চিমারা যদি নিজেদের একতরফা কূটনীতি দিয়ে ফিলিস্তিনের বসবাসকারী জনগণের ইতিহাস, সংস্কৃতি ও পরিচয়কে উপেক্ষা করে তাহলে তা কোনো শান্তি বয়ে আনবে না। পুতিন বলেন, গাজাকে আন্তর্জাতিক প্রশাসনের অধীনে আনার যে প্রস্তাব ট্রাম্প দিয়েছেন তা নিয়ে প্রশ্ন আছে। কতদিন এমন ব্যবস্থা চলবে সেটি বড় বিষয়। তার মতে এর চেয়ে ভালো সমাধান হবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের হাতে ওই অঞ্চল হস্তান্তর করা। ফিলিস্তিনিদের হাতে ছেড়ে দেওয়া উচিত তাদের শাসনভারের বিষয়টি। নিউজ ডেস্ক, দুতিয়াল।